জান্নাতে যখন মানুষটাকে দিবে, জান্নাতের মধ্যে জান্নাতের মানুষ যখন যাবে দেখবে গাছে আপেল আছে, আল্লাহর কাছে বলে আল্লাহ আপেলটা খাবো, আস্তে আস্তে করে আপেলটা বাদান চলে আসবে আপনার সামনে। সুবহানাল্লাহ। এই আপেলের মধ্যে বাদান হাত দিবে, লক্ষ্য করে দেখবে আপনার বউ বের হবে। সুবহানাল্লাহ বললেন না? লোকটা একবার আপেলের বইয়ের দিকে তাকাইবে, একবার আকাশের দিকে তাকাইয়া বলবে সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে কেন এত তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছো? এবার বান্দা বলে আল্লাহ আপেল খাইতে চাইছি, আপেল আসছে, হাত দিছি আর আপেলের মধ্যে থেকে বউ বের হইছে। আমার ভাইরা আমার, আল্লাহ বললেন আপেল খাইতে তোমাকে বউ আমি ফিরিয়ে দিছি। সুবহানাল্লাহ কয় না রে? আমার কথা মনে হয় বুঝতেছেন না। কোরবান আলী ভাই একদম জুতো যদি কিনতে যায় মোজা ফ্রি পায়, প্লেট কিনলে চামচ ফ্রি, বিয়ে করলে শালি ফ্রি। ঠিক কিনে গ্রামের মধ্যে দুর্চরিত্র একজন মহিলা যদি থাকে, 50টা যুবকের ইমান নষ্ট করবার জন্য একটা দুর্চরিত্র মহিলা যথেষ্ট। আর গ্রামের মধ্যে যদি দুর্চরিত্র পুরুষ থাকে 50 জন, সতী মেয়ে থাকে যদি একজন, 50 জন যুবক মিলিয়ে সতী মেয়ের ইজ্জত নষ্ট করতে পারে না যদি মুখটা আটকা রাখে। এখন এক একটা যুবক এক একটা মেয়ে মোবাইলে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এখন তো ঠিক করবে, বুড়োরাও তাই করে। আমার ভাইরা, আজকে মানুষ জাহান্নামের দ্বার প্রান্তরে বাদান চলে গেছে। ভালো করে লক্ষ্য করে শুনুন, ওইদিকে বাদান যেতে চাই না। এই যে একটা মোবাইল ফোন বানানোর জন্য বাদান লোকটা তৈরি করেছিল, কিন্তু এই মোবাইলটা যেই পথে বাদান লাগাচ্ছে মানুষ জাহান্নামে যাওয়ার জন্যই একটা স্ক্রিন টাচ মোবাইল বাদান যথেষ্ট। এখানে আমি বলে গেছি কুয়াং খুশি কুমলি যে বাসো ওয়াহিলি কুমনারা, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাদান বাঁচাইতে পারলাম না। আপনার ছেলের বয়স 7 বছর, তার হাতে আপনি কোন জ্ঞানে কোন বিবেকে স্ক্রিন টাচ মোবাইল দিলে? কারণ স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি নাই? সব আছে। আল্লাহ বললেন এই যে 7 বছরের ছেলের আমলনামায় আল্লাহ গুনাহ লেখে নাই, এই ছেলেটাকে আপনি যে স্ক্রিন টাচ মোবাইল দিলেন, এই ছেলেটা স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে স্ক্রিন টাচ হাতে নিয়ে টিপ টপ দেখে। কি দেখে? টিক টিক টক টক। আমার একটা নাতি আছে, মেয়ের ঘরে নাতনি, ছোট 2 বছর 3 মাস। ওর কাছে টাচ মোবাইল। আমি বললাম এগুলি কাকা না দিলি, আমি তো পিটাই না আমার মালিককে, আমি পিটাই না, আমার মালিক পিটে। ও নবীজি, মালিকের কাছে একটা বার জিজ্ঞাসা করুন কেন প্রত্যেকদিন আমারে পিটে? উটনির জবান থেকে মালিক কথা শুনে আর মালিক চোখের পানি ধরে রাখতে পারেন না। মালিক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সন্ধ্যার সময় আমার উটনিটাকে সুন্দর করে খাওয়াইয়া গোয়াল করে রশি দিয়া কাশি দিয়া বাঁধে রাখি গো নবীজি। সকালবেলা আমি গোয়াল ঘরে যা দেখি আমার উটনি নাই, রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, ভাগিয়ে থাকে। ও নবীজি প্রত্যেক দিন এইরকম করে কষ্ট দেয়, ধরিয়া ধরিয়া এনে এইরকম করে আমি ওকে শাসন করি। আমার নবী বলে উটনি রে, তোমার মালিক কি তোমাকে পেট ভরে খেতে দেয় না? এবার উটনি চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবারের জন্য নয় ও নবীজি। একদিন আমার মালিক মাঠের থেকে চড়াইয়া যখন রাস্তা দিয়ে আসতেছিল, আমি দেখলাম আপনি আপনার সাহাবী দিয়ে নিয়ে আপনি আলোচনা করতেছেন, আর আপনি বলেছেন যে মানুষটা ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমাতে যাবে, আল্লাহর গজব ওই বাড়িতে বসিত হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোয়াল ঘর আর মালিকের ঘর পাশাপাশি। আমি প্রত্যেকদিন দেখি আমার মালিক ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমাতে যায়। ও নবীজি, আপনার কথা কোনোদিন মিথ্যা হবে না।
আল্লাহর গজব করবে, ওই গজবে আমি পড়ে মরতে পারি। নবী গো, আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি, ভাগিয়ে থাকি। সিল্লাইয়া কর মারহাবা। এই এখন বললেন মারহাবা, মুখে নেই দাড়ি, নির্বাচন আসলে খান চেয়ারম্যান সিকি দাঁড়াবি, ফেরেশতারা গারে মারবে পুরি, বলে গেল বাচ্চুমি আনসারি। তাহলে हम तो ঠিক করবে নি, কিন্তু ইলেকশনের সময় তো খাবেন ঠিক হতে। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, খালি পড়িয়ে দেবে বুড়ো মানুষের দাঁতের মতো। না ডিস্টার্ব করে না, করে লক্ষ্য করে থাকেন দেখি বাস। এখন 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 দেখতে আচ্ছা এখন বয় দেখার পাম দিয়ে লাভ নাই। আমি আইসি আর বাল বাড়াই করতেছে, এতক্ষণ কি করছে? কি জানে বলতেছিলাম? এদিক টাকা চেহারা কি একবারে খারাপ নাকি? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার এতে বচন শুনতে হবে। উটটির মালিক চোখের পানি ফেলে দিয়ে কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার উটনি যা বলেছে ঠিকই বলেছে গো নবীজি। আমি ঈশার নামাজ না পড়ে বিছানায় ঘুমোতে যাই, আল্লাহর গজবের ভয়ে এই উটনিতে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, ভাগিয়ে থাকে। ও নবীজি, বনের পশু আল্লাহর গজব দেখে ভয় পায় তারা, আর আমরা মানুষ হইয়া আল্লাহর গজব দেখে ভয় পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটনির এক কথায় আমার অন্তর চোখ খুলে গেল। নবীজি, আল্লাহ যতদিন হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখবে, আজকে থেকে তোমরা করলাম জীবনে কোনোদিন অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। চিল্লা কর সুবহানাল্লাহ। নারে আমার ভাইরা, আমার এই নামাজের কথা আমার আল্লাহ কোরআন কারীর মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন, ও আপনি মুসল্লা নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন, যাকাতের কথা ৩০টা জায়গা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ বলছেন। একের থেকে ২টি জায়গা ইঙ্গিত দিয়েছে। তাহলে নাই আল্লাহ যেই নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন, সেই নামাজটা কেন আপনি ছাড়িয়ে দিলেন? যেই যাকাতের কথা আল্লাহ ৩০টা জায়গা বললেন, সেই যাকাতটা কেন ছেড়লেন? আর যেই রোজার কথা আল্লাহ একের থেকে ২টি জায়গা ইঙ্গিত দিয়েছে, সারা বছর নামাজ নাই, যাকাতের দাম দাঁড়ে না, রোজার মাসে রোজা ছাড়ে না। এইরকম কিছু মানুষ আছে না বাবা? আবার কিছু মানুষ আছে রমজান মাসে রোজা রাখে, রোজা আছে, নামাজ আছে, রমজানও শেষ, রোজাও শেষ, নামাজও শেষ। ভালো ভালো। এই নামাজ রোজা কি এক মাসের জন্য আসছে? আমার ভাইরা, তাহলে আল্লাহ উঠে যায় কিনা? এই ব্যায়াম করলে আমি দেখতে পারি না। রাত 12টার পরে তুলে দিয়ে আপনি গুরু গুরু করে উঠে দেবেন, আর বাচ্চা ওয়াজ করবে না, ননে বা আমি আপনার সাথে চলে যাবো। না না, মোতা লাগে এখানে মতো, ওয়াজ আমাকে বাড়া দিও না। একটা আঙ্গুল দেখাবে, যখন দেবেন একটা আঙ্গুল দেখাবেন। মানুষের ওজোর আবৃত্ত থাকাই স্বাভাবিক। কি কর? আচ্ছা হ্যাঁ, একটা লোক তাহলে বসলো যে একটা আপনার কি পোষাবের চাপ, 2টে লোক কি টয়লেট, আর 3টে লোক জানি বিড়ি খেবে। এই 1 2 3 পর্যন্ত আপনাদের কথা কি বুঝতেছেন? আচ্ছা আচ্ছা, আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন,
সেই নামাজ করে বাদান আমরা ছাড়ে যে হযরতে আমার নবী আখিরি জামানার পয়গম্বর জীবনে কোনদিন নামাজ ছাড়ে নাই। আমরা নবীর উম্মত হইয়া জীবনে নামাজ ছাড়ব না। সিল্লে এখন ঠিক কিনে আমরা নামাজ পড়ব আল্লাহকে খুশি করবার জন্য, আমরা নামাজ পড়ব আল্লাহকে রাজি করবার জন্য। আমরা নামাজ পড়ব, নামাজ পড়লে আল্লাহর সাথে বাদান সম্পর্ক হয়, আল্লাহর সাথে বাদান ভালোবাসা হয়, আল্লাহর সাথে দেখা হয়, আল্লাহর সাথে গল্প হয়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইরকম করে বাদান নামাজ পড়তেছে, ছোট একটা বাচ্চা পাশে বাদান বসে আছে। আবু তালহার স্ত্রী লক্ষ্য করে দেখে একটা সাপ এরকম করে বাদান ফোনা ধরছে। বাচ্চা মানুষ কথা বলতে পারে না, এই বাচ্চাটা সাপের দিকে বাদান আগা যাচ্ছে। বিবি চিন্তা করছে ছেলেটা যদি বাচ্চার কাছে আগা যায়, এই সাপটা ছেলেটা যদি সাপের কাছে আগা যায়, সাপকে যদি ধরে এই সাপটা কামড় দেবে, দংশন করবে, বাচ্চাটা মারা যাবে। এই দৃশ্য দেখিয়া আবু তালহার বিবি বাড়ির আশেপাশের মানুষকে বাদান ডাকে আনলেন। ডেকে আনার পরে এই সাপটাকে মারিয়া ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। আবু তালহা নামাজ পড়ে ডানের থেকে বামে সালাম ফিরে দেখে অনেক মানুষ জমা হয়ে গেছে। দেখে বলে বিবি রে, এত মানুষ কেন আমার বাড়িতে? এবার আবু তালহার বিবির পানে বলে, পানের স্বামী আপনি নামাজ পড়তেছিলেন, আপনি কি কিছুই জানেন না? আপনার তো চোখের সামনে আপনি নামাজ পড়তেছেন, আর আপনার দুই হাত ফাঁকে, আপনার তো পাশেই তো এই দুর্ঘটনা ঘটছে। আমি তো জানি না। কয়েকটা সাপ আছে এইরকম ছেলেটার কাছে আসছে, সাপটা ফলা ধরছে, ছেলেটা আগা যাচ্ছে। এখন তো ছেলেটা মারা যাবে, সাপ যদি কামড় দেয় দংশন করে মারা যাবে। আমি এলাকার মানুষ দেখে এই সাপটাকে মেরে এই বাচ্চাটাকে বিপদ মুক্ত করছে, আপনি কি জানেন না? আবু তালহা বলে, বিবি রে, আমি যখন নামাজে দাঁড়াইছি আশেপাশে কি হয় ওই চিন্তা আমার মগজের মধ্যে ঢোকে না। চিল্লে এখন মারহাবা। আর আমরা নামাজ পড়ি, নামাজে দাঁড়াইয়া বলি আল্লাহু আকবার, সানা পড়ি, সানার পরে এরপরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যখন বলি আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা করি, মনটা চলে যায় মাঠের মধ্যে। নামাজের মধ্যে কিন্তু কল্পনা করতেছেন মনটা মাঠের মধ্যে গেছে। এই মনটা মাঠের মধ্যে থেকে ধইয়ে এনে নামাজে দাঁড় করান লাগবে। এরপরে যখন আমরা বলি আর রহমানির রহিম, আল্লাহ তুমি তোমার বান্দার উপরে রহমত আর বরকত নাযিল করো। আমাদের মনটা চলে যায় জয়পুর জেলায়, কথা বলতেছে না, জয়পুরহাট জেলায় বাদান চলে যায়, জয়পুরহাট জেলায় যা বাজার করতেছে। এরপরে যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে এই মানুষের তুমি ভালো মন্দ বিচার করবে। আপনার ঘরের মধ্যে থেকে, বিবির টিভির মধ্যে থেকে, ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ ভেসে আসে। রূপে আমার আগুন জ্বলে, গান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে। আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। এই নামাজ গান দিয়া, বাজার দিয়া, মার্কেট দিয়া, মাঠ দিয়া যদি আপনি জগা খিচুড়ি করেন, এই নামাজ পড়ে আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবেন না, যাওয়া সম্ভব না। সিল্লে সিল্লে কোন ঠিক কিনে এই নামাজটা যদি পড়েন মানুষকে দেখানোর জন্য নামাজ হবে, লোকুততার জন্য বাদান নামাজ হবে। কত মানুষ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, এইরকম মানুষ আছে না নাই? রমজান মাসে রোজা রাখে মানুষকে দেখানোর জন্য। রমজান মাসে কিছু মানুষ বাদান রোজা রাখিয়া প্রকৃতপক্ষ মেশাক করে, আর কিছু মানুষ রমজান মাসে বাদান রোজাও রাখে না। আর পরে রমজানের বান ধরে, আপনার বান ধরে পকেট থেকে বাদান একটা মেশাক নিয়ে এরকম মেশাক করে আর পুতপুত করে পালা, অথচ একদিনও রোজা রাখে না। আছে না নাই? মানুষকে দেখাতে তুমি পড়হে নামাজ, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। ও তুমি জালিম হইয়া ধরো যদি আলেমের সাথ, ওই নামাজে হবে না ভাই ওই
কবরের ওই কাজ রোজা রেখে সোজা যদি না হয় তোমার মন লোক দেখানো বোঝাতে নে লাপিয়া কারণ ও তোমার বন্ধ না হয় তোমার স্বভাবেরই ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ নবী বলে জীবনে তোর গুনার সীমানি মক্কায় গেলে রক্ষা নাই তো কিয়ামতের দিন ও তুই দোজখবাসী হবি সেদিন হবি দোজখেরই লাশ ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ জোরে জোরে বলুন ঠিক কিনে এই নামাজ পড়বো আল্লাহকে খুশি করবার জন্য নামাজ যদি আল্লাহকে খুশি করবার জন্য যদি নামাজ পড়ি আপনার এই যখন নামাজে দাঁড়াবো আমার নজরটা চলে যাবে বাজান আপনার সেজদা জায়গায় আপনি যখন কিরামত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আল্লাহর সাথে আপনি গল্প করতে চান আর এই ভাবে যদি আপনি নামাজ পড়েন আর যখন আপনার এই ভাগ্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতি লাখটা জমিনে ঠেকাইয়া যখন আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আলা আল্লাহর সাথে আপনার পুরাটাই আলাপার গল্প হয়ে যাবে সিল্লে এখন মারহাবা খুব খারাপ লাগতেছে এরকম যদি আর ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো হাত তুলে দেখান তো দেখে রাগ করবেন কারা কারা জি আমার কথা আপনারা বোঝেন নাই তাই যারা হাত তুলছেন মোহাম্মতে তুলছেন আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই অতএব দুই দলই ঠিক আছে লা ইলাহা লা ইলাহা এই কলে মার বান্ধব বেলা আকাশে লাগবে মরণ বেলা এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে যারা ঈমানের বিশ্বাসী কু আনফুসিকুম নিজে বাঁচো ওয়া আহলিকুম নারা তোমার আহল পরিবারকে বাঁচাও কথা কার আল্লাহ বললেন নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও আজকে নিজে বাঁচলাম না আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না আপনি একজন হাজী আপনার আচার আচরণে মানুষ কেন আপনাকে বলে বাজান পাজি এরপরে মুখে রাখছেন বাজান দাড়ি কথা বুঝতেছেন না শাস্তালে বসে আপনি খালি গল্প করেন আর মানুষের নিন্দা করেন গ্রামে যদি আপনার বাজারে যদি 7টা শাস্তাল থাকে একটা শাস্তাল আপনি বাদ রাখেন না খালি গল্প করেন এইরকম হাজি আছে না নাই আমার ভাইরা আমার আল্লাহ বললেন নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও আজকে নিজে বাঁচলেন না আহল পরিবারকে বাঁচাতে পারলেন না আমার ভাইরা আমার আপনার ছেলে বড় হয়ে গেছে 20 বছর বয়স 25 বছর বয়স হয়ে গেছে ছেলেটা বিয়ে করতে যাবে আপনি যখন বলবেন বাবা তুমি বিয়ে করতে যাবে ও বাবা যে ব্যক্তি বিয়ে করে তার জীবনের সবচাইতে আনন্দের দিন খুশির দিন বিয়ার দিন একটা যুবক যুবতী যেদিন বিয়ে হয় ছেলে হোক আর মেয়ে হোক তাদের খুশির দিন বিয়ার দিন কিসের দিন আরো জোরে জোর হইল না যুবকেরা সিটে উঠতেছে আর বুড়া মানুষ বিয়ে হয়ে গেছে বিয়ার দিন মানে এদের বিয়ে কাজ হয়ে গেছে আর যারা বিয়ে করে না এদের আত্মার মধ্যে খালি খাবলা দিয়ে উঠতেছে আমার ভাইরা
ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নিয়তে শুনতে হবে। ছেলেটা যখন বিয়ে করতে যায় তখন বলা হয় বাবা 2 রাকাত নফল নামাজ পড়ো। যে লোকটার মনটা ভালো থাকে, সলিড থাকে, মনের মধ্যে যেদিন কোন বাদন মনটা যেদিন ফ্রেশ থাকে, ওই দিন যদি নামাজ পড়ে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়। যদি বলা যায় যুবক আজকে বিয়ে করিয়া সুন্দর একটা ফুটফুটে তুমি বউ পাইবে, বউ যদি পাইতে চান, আপনি যদি বউ পাইতে চান, কিনতে হবে আপনারা লাল শাড়ি, ওইটা হবে স্ত্রী, হাতে থাকবে চুরি, করা যাবে না গুঁড়ো গুড়ি, এরপরে আপনার লাখে থাকবে ফুল, কথা বুঝতেছেন না, পরনে থাকবে লাল শাড়ি, ওইটা হবে স্ত্রী। যেরকম ঠিক কিনে আমার ভাইরা আমার, এখন ও যুবক বিয়ে করতে যাইবে, সুন্দর একটা তুমি বউ পাইবে, 2 রাকাত নফল নামাজ পড়ো। যুবক বলে নফল নামাজ পড়া জানি না, মসজিদের ইমাম ডাইকে আইনে নফল নামাজ পড়ায়। এত বড় হলে নামাজ পড়লে না, আল্লাহর হুকুম মেনে চলো না, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা, কি করে তোমাকে করিবে ক্ষমা, আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা। বলা যায় না বাবা, কারিমুল মউত কখন এসে যাবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মালাকাল মউত যখন এসে যাবে, আসমানে মাথা রাখবে আর জমিনে পা রাখিয়া আপনার আমার রূহটা বাদান কবজ করিবে। মৃত্যুর সময় মানুষ যখন মৃত্যু শয্যা বাদান সজ্জিত হয়, চামচ ভরে ভরে পানি দেয়, মার নামে 1 চামচ পানি দেয়, চাচার নামে 1 চামচ পানি দেয়, খালুর নামে 1 চামচ পানি দেয়, খালু মন্তলা চাকরি করে লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়, ঘুষ করে নামে যখন পানি দেয়, লোকটা খালি দেখ করে, মানে সাকরাত শুরু হয়ে গেছে, কথা বুঝতেছেন না? সবাই এরকম করে, কথা হিসেব নিকাশ করতেছে, আরে না হিসেব নিকাশ করতেছে না, তুই একটা সুদখোরের নামে, একটা ঘুষখোরের নামে পানি দিচ্ছিস, এই জন্য ও ডেক পাইতেছে। একটা আলেমের নামে পানি দাও, হাফেজের নামে পানি দাও, হাজির নামে পানি দাও, মৃত্যুর সময় লোকটা শান্তি পাবে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ, এই জন্য কবি বলেছে, মানুষ যখন মৃত্যুর সময় মৃত্যু সজ্জা সজ্জিত হয়, ওই লোকটার পানি পিপাসা লেগে যায়। কবি বলে হাতে দরিয়া গাছে বাসা তালে মা, হাতে দরিয়া গাছে বাসা তালে মা, সরপতে দিদারে বাইয়া আবলুবে মা, বুবে মা। কবি বলেছে মরণের সময় 7 নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ডালা যায়, মরণের সময় ওই লোকটার পিপাসা কোনদিন বাদান নিবারণ হবে না। এই জন্য আল্লাহ নবী বলেছে তোমাদের ঘরটাকে, তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, হাদিসের দুর্গ বানাও, নামাজের দুর্গ বানাও। তা না বানাইয়ে আজকে আমাদের ঘরটা বানাচ্ছি বাজার সুদের দুর্গ, বুসের দুর্গ, টিভির দুর্গ, সিডির দুর্গ, গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনে, গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি, আজরাইল এসে নিবে জানতেনে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। ঠিকও পায় না, জোরে কোন না জোরে হচ্ছে, মাইক খারাপ হলে আমি কি করবো? আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনে না বলে এতেবাদের শুনতে হবে। আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপর, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, আর 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলেন কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, সুবহানাল্লাহ বললেন না। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার
যারা নেক কাজ করবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ বাদান হুরাজবে রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। তাহলে আল্লাহ বললেন এই জায়গায় আল্লাহ বললেন আকিমুস সালাহ নামাজ কায়েম করো। ৮০ থেকে ৮২ জায়গা নামাজের কথা বললেন। আর এই জায়গা আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু ইন্নামানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। ১ নাম্বার ঈমান আর ২ নাম্বার যারা নেক কাজ করবে বাজান না ওই নেক কাজের মধ্যে বাজান নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ বাজান নেক কাজের মধ্যে ঢুকে গেছে। তাহলে কোন জ্ঞানে কোন বিবেকে নামাজ ছাড়িয়ে দিয়ে তুমি বাবার বাড়ি যাইয়া পাগল হয়ে গেল নামাজ কালাম বাদ দিয়া, মাথায় বড় বড় জ্বর, পরনে সালার সর, সিলাই ছেঁড়া কাপড় পরে ল্যাংটা হয়ে হাইটিয়া যায়, নামাজ কোনোদিন পড়ে না, গাঞ্জার কলকে হাতে নেয়, গাঞ্জা খায় আর বলে দয়াল লক্ষ্য রাখিস আমি এখন অজ্ঞান হব না। ও গাঞ্জা খাওয়া অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা পড়ছে। এরকম বার করা আছে না? নামাজ নাই, রোজা নাই, বান্দারে গজল গায় আছে না নাই? সে গজলটাকে বলবে একটু, বলে বাবা বান্দারি আলিফ লাম মিম ৩ হরফে ৩০ পারা কোরআন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে তোরা সিথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি। আমার দয়াল বান্দারি কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি। আমার দয়াল বান্দারি বাসু আনসারি কয় অল্প দিনে তোর কপালে বুড়ি রে, তোর কপালে আল্লাহর বাংলাদেশ, সহমকবর বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, কালজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের মুখে আছে, মুখের দাদা রক্ত বলে কিনে করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিল্লে বলো ঠিক কিনা? আসাম তো আপনারা চলবে তো? আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, টেলিভিশনের আলোক, হ্যাঁ হ্যাঁ টেলিভিশনের আলো জ্বালা। টেলিভিশনের আলো জ্বলে যত সর্বনাশ হয়েছে, ব্যাপারটা হয়েছে কি আমাদের দেশের কিছু কিছু বুড়া হাইরে বাজির পাজি, পাজি বলছেন তো, মানে কাজ থেকে অবসর পাইছে, ছেলে চাকরি করে অথবা বিদেশ গেছে, উনি কাজ থেকে অবসর পাইছে, নামাজ তো পড়েই না। আর প্রত্যেকটা গ্রামে গ্রামে স্টল আছে না নাই? ওই বুড়া আপনার আসর নামাজের আগে বাড়ির থেকে বের হয়, আসরের আগে ওই যে স্টলে এসে বসে রাত 10:30 পর্যন্ত স্টলে বসে থেকে সাবিব খান আর সাপনুরের ছবি দেখে, সাবিব খান আর সাপনুরের ছবি দেখে। কথা কোন স্টল আলা সারাক্ষণ পরিশ্রম করছে, সারাদিন স্টল বন্ধ করতেছে। তখন বুড়ো কয় যে দাঁড়া বাবু এই পর্ব দিয়ে গেলে লাগিয়ে গেছে ছবি। স্টল রাগ করে দাপার বন্ধ করিয়া বাড়ি চলে যাচ্ছে, বুড়ো ডুলটি ডুলটি যায়। কথা তার ডোলোকে কয় পর্ব তুই দেখবে দিস, চাষা ডুলতে ডুলতে বাড়ির চলে গেছে। রাত বাজে 11টা, যা দেয় বউ বাইত নেই। বউ কোথায়? বউ আব্দুল লতিফের বাড়ি যায় স্টার জলসা দেখতেছি। ওই বুড়ো বউ ডাকিয়ে ঢুকে নিয়ে এসে খানা পিনা করিয়া সুতিমতি রাত বাজে 12টা। বউ সে দক্ষিণ পেলে মুখ দিয়া, বুড়ো সে উত্তর পেলে মুখ দিয়া। বুড়ো বুড়ির হক আদায় করে না, আর বুড়ি ওই বুড়োর হক আদায় করে। বুঝে না, বুঝে না, আজকে বুঝো ছেড়ে ওই যে দুদিন ওই যে ঘুম আসলো, ওই এক ঘুমে সকাল 8টা, সকালে মৌসুমের ঘুম ভাঙে যায়, পশু পাখির ঘুম ভাঙে যায়, কুত্তা কুত্তির ঘুম ভাঙে যায়, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে। বুঝলেন না? আজকে ইস্তেরি করে দিয়ে হয়
হয় জয়পুর জেলায় আসবো, না হয় না আসবো। এক জয়পুর জেলায় না আসলে বাচ্চা অন্তরে কি হবে? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার যারা নেক কাজ করবে। এই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا পাগল মনমরে দম ফুরালে বুঝবি কে আপন। পাগল মনমরে দম ফুরালে বুঝবি কে আপন। যারে তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাপন, নিয়ে যাবে অন্ধ ঘরেতে। অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া, নিয়ে যাবে অন্ধ ঘরেতে। পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন। বাই বিরাদায়া তো সদন সেদিন কেউ রবে না আপন, ছেলে মিয়া সঙ্গে যাবে না। দুনিয়ায় করছি অনেক ভুল, চলে যাব অনেক দূর। দুনিয়ায় করছি অনেক ভুল, চলে যাব অনেক দূর। আর কোনো দিন দেখা হবে না। পাগল মনরে